তৃণমূলের জায়গায় জায়গায় গোষ্ঠী কোন্দল, এবার কি মনে হচ্ছে যে কোথাও অভিষেকপন্থী বনাম মমতাপন্থী হয়ে যাচ্ছে জিনিসটা? ওখানে ওই দুটো পন্থী নয়, ওখানে একেবারে প্রত্যেকে তার নিজের পন্থী। তার কারণ হচ্ছে ওরা এই দলটা করে এখানে কোনো আদর্শের জন্য নয়, কোনো কিছুর জন্য নয়, শুধু কামানোর জন্য। এখন কামানোয় বাধা এলে ওদের চেয়ে ভয়ঙ্কর আর কেউ হয় না, আর কামানোর বাধা না পেলে ওরা ঠিকঠাক চলে। তবে ব্রডলি এরকম একটা পন্থী তৈরি হয়েছে। কেউ চাইছে, যেরকম এই আমাদের ফিরহাদ হাকিম, উনি তো আমাদের হুমায়ুন কবিরকে বলেছেন যে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে রেখে জেতার চেষ্টা করো, উনি এটা আবার আপত্তি করেছেন। আবার মদন মিত্রর কথা বললে উনি সৌগত রায় সম্পর্কে এই কথা বলেছেন। ও এখন এই গ্রুপবাজি ওটা চলবে, কিন্তু আবার ইলেকশনের সময় যখনই আতঙ্ক আসবে তখন সব এক হয়ে যায়। সুতরাং এটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যেভাবে দলের কাউন্সিলরের উপর গুলি চালানোর চেষ্টা হলো, মানে এই যে পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষ যাবে কার কাছে? নিজেদের মধ্যেই তো এরা নিরাপত্তা দিতে ব্যর্থ। একজন কাউন্সিলর তিনি যে দলেরই হন না কেন, তার কোনো ক্ষতি হয়নি, তাতে আমরা স্বস্তি বোধ করছি ডেফিনেটলি। কিন্তু আমি উল্টো দিক দিয়ে ঘটনাটা দেখি, এটা কিন্তু মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। তারা ভাবতে শুরু করেছে একজন কাউন্সিলরের সামনে এসে হ্যান্ডশেক ডিস্টেন্স করার ডিস্টেন্সে কেউ যদি গুলি করার চেষ্টা করতে পারে, সাধারণ মানুষের বিপদটা কোন জায়গায়? সাধারণ মানুষের বিপদ তাহলে আরো ভয়ঙ্কর। মানুষ কিন্তু তার জীবন এবং নিরাপত্তা ভগবানের হাতে ছেড়ে দিয়েছে। অনেকে বলছে না ঈশ্বরকে ধন্যবাদ, ঘটনা কিছু ঘটেনি। আমরা তাহলে এখানে নিরাপত্তার জন্য প্রত্যেকদিন সকালে উঠে হে ভগবান আমাকে বাঁচাও বলে বাড়ি থেকে বেরোতে হবে। আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। প্রশাসন এমন অপদার্থতার জায়গায় পৌঁছেছে, মানুষকে সামান্যতম নিরাপত্তা দিতে পারছে না। যেদিনই হোক না কেন এই সরকারটাকে উৎখাত করে পশ্চিমবাংলায় স্থায়ীভাবে একটা জনমুখী সরকার এবং উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিজেপি প্রাণপণ চেষ্টা করবে। সঞ্জয় রায়কে যেভাবে এখন স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তার মুখ বন্ধ করার জন্য জোরে জোরে হর্ন বাজানো হচ্ছে, একদম ঘেরা টোপে রাখা হচ্ছে, সামনে কি সত্যিটা আসবে না আড়ালেই থেকে যাবে? কিছু সত্যি তো আসছে, এবং সবচেয়ে বড় কথা সঞ্জয় রায়ের গলা আটকানোর চেষ্টা হোক। সিবিআই এর যখন যেটা করবে তখন তো আর টিন বাজানোর কোনো লোক থাকবে না, ক্যানেস্তারা পেটাবে না, তখন ঠিকঠাক কথা বলে নেবে। একটা নাম বলেছে, আরো যে 100টা নাম বলেনি কে বললো? এখন এই সামনে বললে এদের অস্বস্তি হচ্ছে বলে ওটা পেটাচ্ছে। এর আগে মনে আছে কয়েক বছর আগে দাড়ি গোঁফ নিয়ে একজন বলতেন কালীঘাটে নিয়ে চলো, কালীঘাটের লোককে ডেকে দাও, সারদার টাকা কে খেয়েছে আমি বলে দিতে পারবো। তিনি এখন ওই দলেরই আবার নাকি মুখপাত্র শুনছি, অনেক কিছু বিরাট নেতা টেতা হয়ে গেছে। এবং ওই দলে এইসব ব্যাপারগুলো চলে। আমি জানি না এই লোকটা যদি ফাঁসি আটকাতে পারে, আমার মনে হয় না ফাঁসি আটকাতে পারবে। যা করেছে তাতে ফাঁসি হয়তো এর অবধারিত, আরো অনেকের সঙ্গে এরও হয়তো ফাঁসি হতে পারে। যদি আটকায়, যদি তারপরেও অনেকদিন জেল থেকে বেরোয়, সেও তারপরে ওই দলটা যদি টিকে থাকে, তাহলে বলা যায় না সেও এই দলের মুখপাত্র হয়ে যেতে পারে। দলটা এরকম তো খুঁজে খুঁজে মুখপাত্র করে। তবে একটা কথা বলে দিই, এই দলটা বেশ ততদিন আর টিকবে না, তার আগেই উঠে যায়। লটারি কাণ্ডে টাকার পাহাড়, ট্যাব দুর্নীতি, দিকে দিকে দুর্নীতি, মানুষের তারপরও কি ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না? মানুষ এই তৃণমূলের সঙ্গেই যাবে। মানুষ ভোট দিতে দেয়, মানুষকে ভোট দিতে দেয়। 2021-এর নির্বাচনের আগে একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল, বড় বড় নেতা এবং তাদের মধ্যে কয়েকজন রীতিমতো শিক্ষিত ভিডিও ভাইরাল হয়েছিল যে ওরে কেন্দ্রীয় বাহিনী তো 2-3 দিনের জন্য, তারপর তো আমরা থাকবো। কথাটা উনি ভুল বলেননি, এই কথাগুলো বলে আসা হয়লো। তারপর লোককে ঘুষ দেওয়া, ভোট দিতে না দেওয়া, মেরে তাড়িয়ে দেওয়া সব রয়েছে। আমি বলছি যে আমরা যে 40% ভোট পাই, যদি অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমরা কিন্তু 48 থেকে 50% ভোট পাবো। অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা মনে রাখতে হবে যে এরা ভয় পেয়েছে বলেই লোককে ভোট দিতে দেয় না। ওরা ভয় পেয়েছে। মানুষ যেদিন আর ভয় পাবে না, সেদিন দেখা যাবে এরা শুধু হারবে না, এদের অস্তিত্ব শেষ হয়ে যাবে।